অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। একটা কোচ ভারতের দলের কোচিংগিরি করছিল এবং ভারতীয় দলকে ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্সে জয়েন হতে চলেছে আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। তো সেই কোচটা কে, কি পদে ছিল ভারতের দলের এবং কেন কলকাতা নাইট রাইডার্স দলে জয়েন হতে চলেছে আইপিএল 2027 সালে, সব কিছু নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। টিম ইন্ডিয়া কিছু সময় ধরে ভালো পারফরমেন্স করতে পারছে না হোয়াইট বল ক্রিকেটে, তোমরা তো নিজেই দেখেছো। আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে গেল, ইংল্যান্ডে গেল, ইংল্যান্ডের কাছেও দুটো সিরিজ হেরে গেল। টি-20 সিরিজ হলো, ওয়ানডে সিরিজ হলো। তার আগে যদি তোমরা দেখো, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল ওয়ানডে সিরিজ, তারপর হেরেছিল অস্ট্রেলিয়ার কাছেও ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল বন্ধুরা। তো তাই জন্যই বিসিসিআই কোচ পরিবর্তন করতে চাইছিল এবং ইংল্যান্ড সিরিজ চলাকালীন খবর বেরিয়ে এসেছিল কি একটা কোচ টিম ইন্ডিয়ার দল থেকে বাদ যেতে চলেছে এবং তার জায়গায় একটা নতুন কোচ আসতে চলেছে বন্ধুরা। এবং তো সেই কোচটার নাম ফাইনালি চলে এসেছে সামনে এবং আমরা জেনে গিয়েছি এবং তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি বন্ধুরা। সেই কোচটার নাম হচ্ছে রায়ন্টন ডিসকাটে। ভারতের দল থেকে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করছিল। 2024 সালে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে এসেছিল। তখন গৌতম গম্ভীর আর রায়ন্টন ডিসকাটে একসাথে কাজ করছিল বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা নাইট রাইডার্স দল থেকেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করছিল রায়ন্টন ডিসকাটে। তারপর গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন করলো কলকাতা নাইট রাইডার্সকে, তারপর চলে গিয়েছিল গৌতম গম্ভীর, ভারতের দলের সুযোগ পেয়ে গিয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্সকে ছাড়ার পর গৌতম গম্ভীর চলে গিয়েছিল, তার সাথে সাথে রায়ন্টন ডিসকাটেকেও নিয়ে চলে গিয়েছিল বন্ধুরা। তারপর থেকে গৌতম গম্ভীর, রায়ন্টন ডিসকাটে ভারতের দল থেকে একসাথে এতদিন কাজ করলো বন্ধুরা। কিন্তু এখন শোনা যাচ্ছে রায়ন্টন ডিসকাটে নিজেই পদত্যাগ করে দিয়েছে। সে বলে দিয়েছে কি আমি আর ভারতের দলে কাজ করব না। হয়তো বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে কি আমরা তোমাকে পরিবর্তন করতে চাইছি, তোমার জায়গায় হয়তো অন্য কাউকে নিয়ে আসতে চাইছি, তো তুমি কি করবে তুমি জানিয়ে দাও। এইভাবে হয়তো রায়ন্টন ডিসকাটেকে বলা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে এবং তাই জন্য রায়ন্টন ডিসকাটে পদত্যাগ করে দিয়েছে এবং বলে দিয়েছে কি আমি আর এখানে থাকছি না, আমি অন্য কোথাও চললাম। এবং সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল বন্ধুরা। কলকাতা নাইট রাইডার্স দলে আবার জয়েন হতে চলেছে রায়ন্টন ডিসকাটে আইপিএল 2027 সালের জন্য। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য কত বড় খুশির খবর, কত ভালো খবর তোমরা একবার ভাবতে পারো। কেননা গৌতম গম্ভীর আর রায়ন্টন ডিসকাটে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স দল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তোমরা তো নিজেই দেখলে 2025 2026 খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তো তারপর থেকে কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরমেন্স হচ্ছে এবং রায়ন্টন ডিসকাটে ভারতের দলে গিয়েছিল, ভালোই পারফরমেন্স হচ্ছিল। তো কিছু সময় ধরে ভারতীয় দল ভালো পারফরমেন্স করতে পারছে না, তাই জন্য বিসিসিআই কোচ পরিবর্তন করতে চাইছে এবং রায়ন্টন ডিসকাটেকে হয়তো বলে দিয়েছে কি আমরা তোমাকে আর দেখছি না বন্ধুরা। তো তাই জন্য হয়তো রায়ন্টন ডিসকাটে বিসিসিআইকে ছেড়ে এখন কলকাতা নাইট রাইডার্স দলে জয়েন হতে চলেছে বন্ধুরা। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই একটা ভালো খবর, কেননা কলকাতা নাইট রাইডার্স দলে একটা ভালো ব্যাটিং কোচ দরকার আছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচের যেহেতু ভূমিকা পালন সে করছিল, তো সত্যি একটা ভালো কাজ কলকাতা নাইট রাইডার্স আশা করছি করছে 2027 সালের জন্য। রায়ন্টন ডিসকাটেকে তারা নিয়ে আসছে, তো সত্যি অনেক ভালো হবে 2027 সালের আইপিএল এর জন্য বন্ধুরা। তো খবর বেরিয়ে আসছে রায়ন্টন ডিসকাটে বিসিসিআইকে ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্সে জয়েন হতে চলেছে আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।